আসলে কিছু ছেলে যাদেরকে আমি চিনি না তারা আমাকে একা পেয়ে কত বাজে কথার বাজে ইঙ্গিত করতেছিল। বুঝলাম না, তানহার ভাই মানে? ভাইয়া, তানহার ভাই তো বড় মাপের নেতা আর বড় বিজনেসম্যান। ওনার অনেক ক্ষমতা আছে, নিমিষেই ওই ছেলেগুলোকে শেষ করতে তার সময় লাগবে না। কিন্তু আমি তো জানতাম তানহার ঠিক আমার মতোই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আপনি ভুল জানেন ভাইয়া, আমাদের মতো তানহাও বড় ঘরের সন্তান, কিন্তু তানহার মাঝে কোনো অহংকার নেই। তানহা পড়াশোনায় একটু পায় বলেই এই ভার্সিটিতে দিছে, না হলে ইংল্যান্ড কানাডায় পড়াশোনা করত। তানহার আপুও তো কানাডায় পড়াশোনা করে। চুপ করবি তুই, শুধু বলেই যাচ্ছিস। ভাইয়া কাউকে কোনো বলতে হবে না। আপনারা যে মার মেরেছেন এরপর আর তারা কোনো কিছু বলবে না। আর কিয়া ভাইয়া বা আব্বুকে জানাবি না, তাহলে কিন্তু আপুর কাছে পাঠিয়ে দিবে। আমি দেশ ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, কাউকে কোনো কথা বলবো না। তুই কি এখন যাবি নাকি আরো কিছুক্ষণ থাকবি? মামুন ভাইয়ার সাথে একটু কাজ আছে আমার, তুই যা, আমি পরে যাব। আচ্ছা দোস্তরা থাক, আমরা তাহলে যাই। তানহার বন্ধু বান্ধবী এবং মামুনের বন্ধুগুলো চলে গেল। সেখানে শুধু তানহা আর মামুন থাকলো। মামুন এবার নিজেই ঘাসে বসে পড়লো, তার পাশে তানহাও বসলো। কি যেন বলবে বলেছিলে, এখন বলো। আসলে সামনে তো পরীক্ষা আছে, আর কেয়ার মুখে তো শুনলেনি আমি একটু কম পারি, তাই বলছিলাম কি আমাকে যদি একটু পড়াতেন তাহলে খুব ভালো হতো। আমি নিজেই তো টিউশনি পড়ি, তোমাকে কি পড়াবো বলো তো? আপনি কি এই 1-1.5 বছরের মধ্যে সব ভুলে গেছেন নাকি? তাছাড়া সৌরভ ভাই আর মাধব দাদার কাছে শুনেছি আপনি পড়াশোনায় খুব ভালো। আমার কাছে না পেরে তো কারো কাছে টিউশন পড়তে পারো। পড়ি তো, কিন্তু তার কাছ থেকে কিছুই বুঝতে আর শিখতে পারি নাই। এমনিতেই সেই স্যার আবার মাসে 10 দিন পড়ায়। আপনাকে তো প্রতিদিন ভার্সিটিতে পাই, যদি প্রতিদিন একটু একটু সময় দিয়ে পড়াতেন ভালো হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন ক্লাস শেষ করার পর এখানেই অপেক্ষা করিও। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। কেউ আবার বলিয়েন না প্রেমিকা প্রেমিককে কেন ভাইয়া বলে, অন্য কিছুই তো বলতে পারতো। আমি বলবো সিনিয়র ভাই বোনকে ভাই আপু বলেই জুনিয়ররা ডাকে, আর আপনি করেই বলে। ক্লিয়ার? মামুন উঠে চলে গেল, তানহাও তার বাসার দিকে চলে গেল। এভাবে প্রতিদিন মামুন তানহাকে সময় দিয়ে বেড়ায়। দিন দিন তানহাও ভালো পড়াশোনা পারে। এতে করে মামুন আর তানহার সম্পর্কটা খুব গভীর হতে লাগলো। বলা চলে দুজনে কাছাকাছি থাকতে থাকতে দুজনের প্রেমে পড়ে গেছে, কেউ কাউকে বলতে পারতেছে না। বয়স হয়েছে, একা একা সব কাজ করাও কঠিন, তাই সমস্যা হয়। তোকেও যেমন শিক্ষিত করতেছি, তোর ভাই বোনগুলোকেও শিক্ষিত করব, তুই শুধু পাশে থাকিস। ঠিক আছে বাবা, শরীরের যত্ন নিও আর সবার দিকে খেয়াল রাখিও বাবা। আমি আমার চেষ্টা মতো পড়াশোনা করে যাব, শিক্ষিত হয়ে তোমার স্বপ্ন পূরণ করব আমি। তোর কথা শুনে মনটা ভরে গেল বাবা। খাওয়ার ঠিক মতো করিস, শরীরের যত্ন নিস, আর পড়াশোনা ভালো করে করিস। ঠিক আছে বাবা, আজকে তাহলে রাখি, পরে আবার কথা হবে। মাকে আবার এসব জানিও না, মন খারাপ করবে। মামুন ফোন রেখে দিল। যেভাবেই হোক এই মাসটা তার চলতেই হবে। মামুনের এভাবে দিনের পর দিন যেতে লাগলো। তো একদিন মামুন তানহাকে পড়াচ্ছে, তো তানহা শুধু মামুনের দিকে তাকিয়ে দেখতেছে। এই বিষয়টা মামুন বারবার লক্ষ্য করতেছে। তানহা পড়া না পড়ে আমার দিকে এভাবে কেন বারবার দেখতেছো? না এমনি, তার আগে আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমার সম্পর্কে তো সব জানো, আর কি জানতে চাও? আপনারা পরিবারে কতজন, মানে কে কে আছে, আর আপনাদের আয়ের উৎস কি? আর একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার পরিবারে 5 জন, মা বাবা, একটা ছোট ভাই আর একটা বোন। সবাই গ্রামে থাকে, আর আয়ের উৎস কৃষি। আমাদের নিজেদের চাষের জমি আছে অনেক। আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে তো জানতে পারতে। আপনাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাই, কিন্তু বলা হয় না, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকেই বলবো। তাহলে বলে ফেলো, সমস্যা নেই। আপনার সাথে প্রথম যেদিন দেখা হয়, কথা হয়, তখন মনে হয়েছিল খুব খারাপ একজন ছেলে আপনি। পরে যখন সবার কাছে আপনার সম্পর্কে শুনলাম, আপনার সঙ্গে মিশলাম, তখন ধারণা পাল্টে গেল। এরপর আমাকে পড়ানোর টুকিটাকি বিষয় খেয়াল রাখা, কেউ কিছু বললে আমাকে তার সাথে মারামারি করা, আমাকে সব সময় আগলে রাখা, এবং শেষে আপনার সাথে মিশতে মিশতে একটা অন্যরকম অবস্থা হওয়া। অন্য অবস্থা মানে? আর থামলে কেন? এতদিন মিশতে মিশতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে।
এমনকি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি আমি। সত্যি বলছি, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। এটাও জানি আপনিও আমাকে ভালোবাসেন, সাথে এটাও জানি আপনি কখনো নিজের মুখে বলবেন না। তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু আমার পক্ষে তোমার সাথে রিলেশনশিপে যাওয়া সম্ভব না। কেন সম্ভব নয়? আমি কি দেখতে খারাপ নাকি বদমেজাজি, অহংকারী? তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এরপর আর এই কথাগুলো আমাকে বলিও না। আমি আজকে গেলাম, আজ আর পড়াবো না। মামুনের মুখে না উত্তর শুনে তানহা সেখানেই কান্না করা শুরু করে দিয়েছে। তানহার বিশ্বাস ছিল মামুন রাজি হবে, কিন্তু হলো তার উল্টো। তানহা বড় আশা করেছিল মামুন তার প্রস্তাবে রাজি হবে। তানহা যে মামুনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তানহা একা একা বসে কান্না করতেছে দেখে কেয়া তানহার কাছে এগিয়ে আসলো। আমি আগেই বলেছিলাম মামুন ভাই রাজি হবে না। তোকে আগেই বলেছি মামুন ভাই অন্যদের মতো না। এর আগেও কত মেয়ে মামুন ভাইকে প্রপোজ করেছে, কিন্তু সে রাজি হয়নি। আমি সত্যিই মামুনকে অনেক ভালোবাসি কেয়া। প্লিজ তুই কিছু একটা কর, মামুনকে যে আমার লাগবেই। তোর সব দিক ঠিক আছে, কিন্তু তোর জেদটা অনেক বেশি। তুই কি বুঝিস না মামুনকে কতটা ভালোবাসি আমি? তোকে তো সব আগেই জানিয়েছি। মামুন এত ভালো দেখেই তো তাকে ভালোবাসি, পছন্দ করি, বারবার তার কাছে আসি। কিন্তু আর কোনো করা বা বলা সম্ভব না। কালকে দেখি। আজকে প্লিজ আর কান্না করিস না। আর তোর বাসায় জানলে কি হবে ভেবে দেখেছিস? আমি কালকে তোর হয়ে মামুন ভাইয়ের সাথে কথা বলবো। এখন প্লিজ চল। কেয়ার কথা মতো চোখের জল মুছে তানহা বসা থেকে উঠল। কেয়ার সারা পথ তানহাকে বুঝিয়ে তার বাসায় নিয়ে গেছে। এমনকি তানহা অনেক রাত অবধি কেয়াকে ফোন করে কান্না করেছে। পুরো দিন রাত কোনো কিছু মুখে তোলে নাই তানহা। সকাল হতেই দেরি, তানহা ভার্সিটিতে আসতে দেরি করলো না। অনেক সময় পর কেয়া তার বন্ধু বান্ধবী আসলো। তারপর মামুন ওর বন্ধু সবাই আসলো। তানহা কেয়াকে ধাক্কা দিয়ে ওদের কাছে পাঠিয়ে দিল। মামুন ভাই, আপনার সাথে একটু কথা ছিল, প্লিজ যদি শুনতেন। আচ্ছা দ্রুত বলো, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। মামুন ভাই, কালকে তো তানহা আপনাকে বলেছে ভালোবাসার কথা। সেই কথাটা আমিও বলতে এসেছি। প্লিজ ভাইয়া, আজকে আর না করবেন না। কিয়া, এটা কোনো সিনেমা নয়। একজনকে চাইলাম আর তাকে পেয়ে গেলাম। তানহার পরিবার কত বড়, আর আমরা হলাম মধ্যবিত্ত। তাদের সাথে কি আমার যায়? তুমি বলো। আপনার কথাটা ঠিক আছে, কিন্তু তানহা তো ওরকম মেয়ে না। জানেন ভাইয়া, কালকে আপনি না করার পর থেকেই এখন পর্যন্ত সে কান্না করে যাচ্ছে। কালকে থেকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করে নাই। দেখেন একদিনে চেহারা কি করেছে। আচ্ছা তানহাকে ডেকে নিয়ে আসো, আমি বুঝিয়ে বলতেছি। তাহার মতো মেয়ে এই যুগে পাওয়া ভাগ্যের ব্যাপার মামুন। তুই বরং রাজি হয়ে যা, আজ না হয় কাল তো প্রেম করবে। ভাইয়া, আপনারা কথা বলুন দুজনে। আমরা সবাই বরং এখন ক্লাসে যাই। আপনাদের বিষয়টা আপনারা ঠিক করে নেন। তোরা বুঝতে পারতেছিস না, এই সম্পর্কের শেষটা কখনো ভালো হবে না রে। তানহা, আমি না বলেছি বলে তানহা আমি না বলেছি বলে তুমি কান্না করবে, খাওয়া বন্ধ করবে? এগুলো কেমন পাগলামি শুনি। তুমি কি বুঝো না নিজের ভালো? এত কথা শুনতে চাই না, আগে বলেন আমাকে ভালোবাসেন কি না। প্লিজ ঠান্ডা হও, এখানে বসো। দেখো তানহা, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, আর আমি চাষির ঘরে জন্ম নিয়েছি। তুমি বলো, এই সম্পর্ক কি কেউ মেনে নিবে? কারো মানা লাগবে না, আমি মেনে নিলেই হলো। তুমি আছো আবেগের বশে তানহা। তুমি জীবনেও এমন আলিশান জীবন ছেড়ে আমার মতো মধ্যবিত্ত পরিবারে থাকতে পারবে না। তোমার পরিবারের কেউ মেনেও নিবে না। আমি আবেগে নেই, বাস্তবে সজ্ঞানে আছি। আপনি পাশে থাকলে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। আর আমি বাসার সব কাজ করতে জানি। আমার মা সব কিছু শিখিয়ে দিয়েছে আমাকে। আমি আর 8-10টা বড়লোক ঘরের মেয়েদের মতো নই। তানহা, আমি যে তোমাকে পছন্দ করি না তাও কিন্তু ঠিক। আমিও ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার ভাই বাবা তারা জীবনেও মেনে নিবে না। ধরো এখন যদি সম্পর্কে যাই আমরা, আমাদের শেষটা মধুর হবে না। দুজনের ক্যারিয়ার আছে। আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার জন্য তারা সব কিছু শেষ করতেছে। আর এ মতো অবস্থায় তোমাকেও পেলাম না, পরিবারও শেষ হলো। সেটা কি চাও? বিশ্বাস করেন, আপনাকে ছেড়ে কখনো কোনোদিন যাব না। দরকার হলে নিজের পরিবারের বিরুদ্ধে যাব। আমার পছন্দকে আমার বাবা মা ভাই বোন সবাই মেনে নেয়,
তারা যদি নাও মানে আপনার হাত ধরে আপনার সাথে চলে যাব, বিশ্বাস করেন। আপনি আমার স্বপ্ন পূরণ করুন, আমি কোনো চাপ দিব না। আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করুন, আমি বাধা দিব না, কিন্তু আপনার সাথে সারা জীবন থাকতে চাই, এতটুকুই। জীবনে অনেক পাগল দেখেছি, তোমার মতো পাগল দেখি নাই আমি। ঠিক আছে, আমি রাজি, আমিও তোমাকে ভালোবাসি তানহা, কিন্তু আমার সব রকম পরিস্থিতিতে তোমাকে পাশে চাই, সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময়। আর আমার ক্যারিয়ার যাতে নষ্ট না হয়, বাবা মায়ের স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আমি তোমার পাগলি হয়েই থাকতে চাই সারা জীবন। আমি সব সময় সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকতে পারবো, থাকবো, কথা দিলাম। তোমার ক্যারিয়ার যাতে নষ্ট না হয় তাই আমি করব, এবং পরিশেষে এত এত ভালোবাসা দিব। তোমার জীবনের ধারণা পাল্টে দেব, আমি দেখিয়ে দেব সব বড়লোকের মেয়েরা এক হয় না। এর মাঝে তানহা চলে আসলো। সবাই চলে গেল। কেঁদে কেঁদে বলে মামুনের পায়ে পড়ল। খুশিতে বসা থেকে উঠে মামুনকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরা অবস্থায় বলল, মামুন আর তানহার প্রেম জমে কি? তানহা সবকিছু দিয়ে মামুনকে সাহায্য করে। মামুনের পড়াশোনার খরচ তানহাই দেয় বলা চলে। তানহা মামুনকে সব সময় আগলে রাখে, সব সময়ের জন্য নিজের চোখে চোখে রাখে। কোনো মেয়ে আশেপাশে ঘেঁষতে দেয় না। মামুনের সাথে থাকতে থাকতে পড়াশোনাটাও তানহার আরও ভালো হতে থাকে। এইভাবেই তাদের দুজনের ভার্সিটির জীবন যেতে লাগলো। মামুন আর তানহার প্রেমের কথা কে আর মামুনের বন্ধুরা জানে। তো হঠাৎ একদিন তানহা জানে মামুন টাকার সংকটে আছে, তাই তানহা নিজের বাসা থেকে টাকা নিয়ে এসে মামুনকে দেয়। এভাবে আর কতদিন তুমি আমাকে সাহায্য করবে তানহা? এটা সাহায্য বলতেছো কেন? এটা আমার ভালোবাসা। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক। বিয়ের পর আমাকে না হয় ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমাকে নিয়ে আমার ধারণা ভুল ছিল, কিন্তু বাস্তবে তুমি দেখিয়ে দিলে সব গার্লফ্রেন্ড এক হয় না। তুমিও আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, সেখানে তুমিও প্রমাণ করেছো সব ছেলেরা এক হয় না। সময় যত যাচ্ছে মনের ভিতরে ততই ভয় বেড়ে যাচ্ছে। ভয় কেন হচ্ছে শুনি? যদি তোমাকে হারিয়ে ফেলি, যদি তোমাকে না পাই। আমি তোমার ছাড়া আর কারোর হব না। একমাত্র মৃত্যু আমাদের আলাদা করতে পারে। আমি তো তোমাকে ছাড়া চলতে ভাবতে পারি না মামুন। আমার নিঃশ্বাসে বিশ্বাসে শুধুই তুমি মামুন। আমার জীবন জুড়ে তুমি তানহা, আমিও যে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, এক জায়গায় যাব, চলো আমার সাথে। জড়িয়ে ধরল। তানহা মামুনের হাত টেনে ধরে একটা বড় শপিং মলে নিয়ে গেল। তানহা সব নিজে পছন্দ করে মামুনের জন্য দুটো দুটো করে সব নিল। মামুন শত নানা করার পরেও তানহা মামুনের কোনো কথাই শুনল না। কেনাকাটা হলে মামুনকে নিয়ে অনেক জায়গায় ঘুরলো, খাওয়া করলো। তারপর মামুনকে ম্যাচের সামনে নামিয়ে দিল আর ব্যাগগুলো দিল। এত করে মানা করার পরও কেন তুমি আমার জন্য এত সব নিতে গেলে? আমি জানি এখন তোমার হাতের অবস্থা ভালো না, আর তোমার সব শার্ট প্যান্ট পুরাতন হয়ে গেছে। তাই বলে টাকাও দিলে এত সব কিছু কিনে দেওয়া লাগে? বিয়ের পর কোনো কিছুই তো আর আমি দিতে পারবো না। বিয়ের পর না হয় তুমি আমাকে এমন করে সবকিছু দিও। সত্যি তুমি একটা পাগলি। আমি খালি পাগলি না, তোমার প্রেমের পাগলি, তোমার জন্য পাগলি, তোমাকে পাবার জন্য পাগলি আমি। জানি তো। আমি এই পাগলিটার জন্য 1000 বছর বাঁচতে মন চায়। পাগলিটা যে সব রকম পরিস্থিতিতে আমার পাশে আছে, আমার সব দিক খেয়াল রাখতেছে, কেয়ার করতেছে। বড়লোকের মেয়ে হয়ে কি লাভ? এত টাকা পয়সা থেকে কি লাভ?